যখন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম সময় তখন মোটামুটি সন্ধে ৬টা। আর সন্ধেবেলা মানেই অরিনকে দুধ দেওয়ার সময় হয়ে গেছে। আমি ওকে সন্ধেবেলা দুধ দিই, কিন্তু দুধের সাথে আমি ওকে কোনো রকম বাজার চলতি হেলথ ড্রিঙ্কস দিই না। তার বদলে আমি বাড়িতেই একটা হেলথ ড্রিঙ্কস পাউডার বানিয়ে রাখি, সেটাই আমি ওকে দুধের সাথে দিই এবং এটা হেলদির সাথে সাথে খেতেও খুব ভালো হয়। তাই আমি ভাবলাম যে আমার হেলথ ড্রিঙ্ক পাউডারটা শেষ হয়ে গেছে, আমি সেটা নতুন করে বানাচ্ছিলাম, সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে যাই। আমার মতো যেসব মারা আছো যাদের বাচ্চারা ফাসি ইটার, সব কিছু খেতে চায় না, এটা খাবো না সেটা খাবো না বায়না লেগে থাকে, তাদের জন্য এই হেলথ ড্রিঙ্কটা খুব উপকার দেবে। একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। এখানে আমি একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি কেসারটাকে টিস্যু পেপারের মধ্যে এরকমভাবে ফোল্ড করে তারপর এটাকে গরম তাওয়াতে একটু সেঁকে নেব। কেসার একটু গরম করে নিলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তাই। আর আজকের যে হেলথ ড্রিঙ্কটা বানাচ্ছি সেটা কেসার বাদাম ফ্লেভারের, তাই এখানে আমি কেসার অ্যাড করছি। এরপর একদিকে আমার বাদামগুলো ভাজা হচ্ছে। বাদামগুলোকে খুব লো ফ্লেমে আস্তে আস্তে একটু রোস্ট করতে হবে। আর যখন দেখা যাবে যে বাদামগুলোতে এরকম লালচে একটা কালার ধরেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সাদা তিল আর অ্যাড করে দেব ফ্ল্যাক্সিড। সাদা তিল হাই ইন প্রোটিন অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, আর এটা বাচ্চাদের ইমিউনিটির জন্য, হার্ট হেলথের জন্য খুবই ভালো। আর ফ্ল্যাক্সিড অয়েল যে কতটা উপকারী সেটা আমাদেরকে আর আলাদা করে বলতে লাগে না। এই দুটোকে দিয়ে আরও খানিকক্ষণ এটা ড্রাই রোস্ট করব। ফ্ল্যাক্সিডটা থেকে দেখা যাবে একটা চিরবির করে আওয়াজ হতে যখন শুরু করবে, তখন আমরা এগুলোকে সরিয়ে রাখবো অন্য একটা পাত্রে। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে সোজা এটা নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারে। এই সিডগুলো ছাড়াও এর মধ্যে তোমরা পামকিন সিড, সানফ্লাওয়ার সিড এগুলোও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ, একটু গরম করে সেঁকে নেওয়া কেশরটা, আর তার সাথে দিয়ে দেব একটু হলুদ অ্যান্টি ইনফ্লেমেটারি, হলুদ খাওয়াটা খুবই ভালো। দিয়ে দিলাম অল্প একটু দারচিনি আর একটা জায়ফলের হাফ এরকমভাবে গ্রেট করে। জায়ফল দিলে এই বাদাম মিল্কটার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর এটাকে মিক্সিতে পেস্ট করব, ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে। মানে একবারে পুরো মিক্সিটা চালাবো না, একবার চালাবো একবার অফ করব, এরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিশ্রি। এটা একদমই অপশনাল, কিন্তু একটু মিষ্টি ছাড়া তো আমার ছেলে দুধ খাবে না, তাই মিশ্রি দিয়ে এটাকে খুব ভালো করে আমি একদম ফাইন গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যে আমুলের ছোট গুঁড়ো দুধের প্যাকেটগুলো আসে সেগুলো আমি 4টে এর মধ্যে ব্যবহার করেছি। এটার ফ্লেভারটাকে আরও একটু এনহ্যান্স করে। সমস্ত কিছু মিশিয়ে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে বাইরে স্টোর করা যায় শীতকাল হলে, তবে আমি শীতকাল হোক আর গ্রীষ্মকাল এটাকে ফ্রিজেই স্টোর করে রাখি। এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত না শেষ হবে। 1 মাসের মধ্যে এটা শেষ হয়ে যায়, তারপর আবার নতুন করে বানাও, নতুনভাবে ইউজ করো। এরপর এটাকে আমি বানিয়ে দেখাচ্ছি। একদম গরম দুধের মধ্যে আমি এটা দিয়ে দেব 1.5 চামচের মতো। ভালো করে গুলে নিলেই ব্যাস আমাদের বাদাম কেসার মিল্ক একদম রেডি। চলো এবার এটা অরিনকে দিই, তারপর তোমরাই শোনো যে এটা কেমন লাগছে। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে আর যদি উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো। এমনিতে দুধ তার একদমই পছন্দের খাবার না, তবে এই কেসার বাদাম মিল্কটা দিয়ে দুধটা দিলে সে একটু হলেও এটা খেতে পছন্দ করে, এটার ফ্লেভারের জন্য। আমি খাইয়ে দিই না। চলো আজ এটুকুই, আবার দেখা হবে, টাটা।